মুরব্বিয়ানে আযম, বরাদারানে ইসলাম ও মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার আড়ালে আমার অন্তরের অন্তস্তম স্নেহময় হৃদয়ের স্পন্দন মা ও বোনেরা, আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনি আমাদেরকে সুস্থ রেখেছে, যে মহান মুনি আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনার শরীর যখন অসুস্থ হয়ে যাবে তখন আপনার কিছুই ভালো লাগবে না। আপনার খাওয়া দাওয়া, আপনার এই যে পদবি, টাকা পয়সা, ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না তখন। সেই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছে, আল্লাহ তাআলা যে চাইলে আমাদের জীবন কেড়ে নিতে পারতেন। কিছুদিন আগে আমাদের পত্রলেখা থেকে একজন বৈশ্য মুরব্বী ইন্তেকাল করেছে। আজকে শোক সংবাদ শুনেছি, আজকে সকালে পত্রলেখার একজন শিশু সন্তান আমাদের থেকে বিদায় নিয়েছে। তাহলে এইখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে একজন বৃদ্ধ আমাদের থেকে বিদায় নিয়েছে, আবার একজন শিশু আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহ চাইলে আমাকেও নিয়ে যেতে পারতেন। যে কোনো সময় আমাদেরও মত হবে, মত বলে বলে আসবে না। সেই জন্য আমি কত কয়েকবার করে আলোচনা করে আসছিলাম এই যে মতের প্রস্তুতি নিয়ে, এরপরে খবরের আঘাত নিয়ে, হাসর নিয়ে আমি দীর্ঘ কয়েক সময় ধরে আলোচনা করে আসছিলাম। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছে, দয়া করেছে, মায়া করেছে। সেই জন্য আমাদের জীবন বাঁচিয়ে রেখেছেন, আমাদের সুস্থ রেখেছে। সেই জন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিসিন, জাতীয় ঔষধ। আপনি যদি হেলদি হতে চান, আপনি যদি সুখী হতে চান, তাহলে সব সময় আপনার সাথে যদি কি থাকে আলহামদুলিল্লাহ থাকে। আপনি কষ্টে আছে, আপনি দুঃখে আছে, আপনি অভাবে আছে, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, সব সময় যদি আপনার সাথে যদি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শব্দটা যদি আপনার সাথে রাখতে পারে, আপনি অল টাইম হ্যাপি, আপনি সব সময় সুখী। সম্মানিত মুসল্লিয়ান কারাম, এজন্য বলি আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের জীবন বাঁচিয়ে রেখেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আমি দীর্ঘদিন যাচ্ছি না, না গিয়ে আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি আজকের আলোচনার আমার মূল বিষয়বস্তু আমি প্রেক্ষাপট মনে করেছি ইসলামে আমানতের গুরুত্ব ও তাৎপর্য। আজকে বর্তমান সময়ে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের কাছে যে আমানত, আমানত কি আমরা এটা চিনি না, আমরা জানি না। আমরা অজ্ঞতার কারণে, কোরআন হাদিসের জ্ঞান আমাদের সাথে না থাকার কারণে, আল্লাহ রাসূলকে ভুলে যাওয়ার কারণে আমরা কোনটা আমানত এটা আমরা বুঝি না, জানি না। যা পায় তা নেই, শুধু খায়। যে যত যাকে জুলুম করতে পারি, যে যাকে যত আঘাত করতে পারি, যে যার সম্পদ কি করতে পারি, তত দখল করতে পারি, তাহলে নিজেকে আরো আমরা উল্টো কি করি, সবাস মনে করি যে যাকে যার উপর যত নির্যাতন চালাতে পারি। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আমি সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতটা আপনাদের সামনে ছোট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালা, পাহাড়
প্রতি এই আমানত অর্থাৎ আল কোরআনের অর্থাৎ আল কোরআন সুন্নাহের এই আমানত অর্পণ করতে চেয়েছিলাম কার উপরে? আলাস সামাওয়াত, আসমানের উপরে। এই আমানতটা যে আল কোরআন সুন্নাহের যে জ্ঞানের যে আমানতটা আমি অর্পণ করতে চেয়েছিলাম, দায়িত্ব দিতে চেয়েছিলাম কার উপরে? আলাস সামাওয়াত, আসমান। আসমানকে যখন বলা হলো আমি তোমার উপর আল কোরআন সুন্নাহর জ্ঞান অর্থাৎ আল কোরআন তোমার উপর আমি দায়িত্ব দেব, অর্পণ করব, সাথে সাথে বলে দিল আল্লাহ আমি সইতে পারবো না। এই আমানত কোরআনের যে সম্মান, এই কোরআনের জ্ঞান, এটা আমি আসমান পারবো না, আমি ভেঙে চুরমার হয়ে যাব, টুকরা টুকরা হয়ে আমি পাহাড়ের মতো গলে যাব, ভেঙে চুরমার হয়ে যাবে আমি আসমান। এত বড় বিশাল আমানত আমি পারবো না, এটা আল্লাহ বলছেন সরাসরি। এরপর আল্লাহ তাআলা যখন জমিনকে বলা হলো জমি তোমার উপর আমি আল কোরআন তোমার উপর আমানত রাখতে চাই, আল কোরআনের জ্ঞান সমূহ সুন্নাহর জ্ঞান সমূহ তোমার উপর আমানত দিতে চাই, সাথে সাথে জমিন বলে দিল আল্লাহ আমি পারবো না। যখন জমিনকে বলা হলো এই জমিনের উপরে যখন কি আল্লাহ তাআলার যে কোরআন এটা যখন বলা হলো তোমার উপর আমানত হিসেবে আমি দিতে চাই, জমিন বলে দিল আল্লাহ না, এই বিশাল আমানত আমি রক্ষা করতে পারবো না, এটা যদি আমার উপর কি করা হয়, অর্পণ করা হয় এই কোরআন, তাহলে আমি ধসে যাব মাটির নিচে, আমি কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমি সইতে পারবো না। এরপরে যখন পাহাড়কে বলা হলো ওই জিবাল, পাহাড়ের সাথে সাথে বলল আল্লাহ যদি আপনি যদি এত বড় বিশাল কোরআন, সম্মানী কোরআন যদি আমার উপর নাযিল করেন, আমার উপর অর্পণ করেন, তাহলে আমি তোলার মতো উড়ে যাব, আমি মোমের মতো গলে যাব, আমি সইতে পারবো না। একজন একজন করে একটা একটা করে আসমান, জমিন, পাহাড় এইভাবে প্রতিটাকে যখন বলা হয়েছিল তারা কি একটা একটা কি আল্লাহকে উত্তর দিল আল্লাহ এই বিশাল আমানত আমরা পারবো না, তারা ফেরত দিল। এবার আল্লাহ তাআলা বললেন فأبين أن يحملنها واشفقن منها وحملها الإنسان। পরিশেষে আল্লাহ তাআলা ইনসানের উপর আল কোরআন অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞানগুলোকে, কোরআন সুন্নাহর আলোগুলোকে মানুষের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। বিশ্ব নবী, মানবতার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই মানুষের উপর কি দিয়েছেন? এই আমানতটা আল্লাহ তাআলা দিয়েছেন। কার জন্য দিয়েছেন? এই ইনসান জাতির জন্য। ওয়াহামালাহাল ইনসান, এই মানুষটাই গ্রহণ করেছে। আসমান, জমিন, পাহাড়, পর্বতমালা এটা গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা কোরআন নিয়েছি ঠিকই, কিন্তু কোরআন আমার একটা নিয়ে এত বড় বিশাল বোঝা, যেটা আসমান গ্রহণ করে নাই, যেটা জমিন গ্রহণ করে নাই, যেটা পাহাড় পর্বতমালা গ্রহণ করে নাই, কিন্তু আমরা এত বিশাল এটা গ্রহণ করার পরে আমরা বসে আছি। এই কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে আমরা চাই না। এই কোরআন দিয়ে সংসার পরিচালনা করতে আমরা চাই না। এই কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করা হোক আমরা চাই না। এই কোরআন দিয়ে আমার জীবন পরিচালিত হোক এটা আমরা চাই না। তাহলে কত হতভাঙ্গা মুসলমান দাবি করি আমরা, কিন্তু নামকে ওয়াস্তে আমরা মুসলমান দাবি করে। তো বিশাল আল্লাহ তাআলা যে আল কোরআন আমাদেরকে দিয়েছে, এই আমানত যারা এখানে শোনাবে অনলাইনের মধ্যে বিশ্বাস করবে, এই মুসলমান দেশে এত ওয়াজ দেওয়ার দরকার নেই। এই মুসলমান দেশে কি এত ওয়াজ করা মুসলিম
যাও কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে, নাউজুবিল্লাহ। যিনি বলছেন এই একজন মুসলমান। আর এই স্যার এত বড় বিশাল আমানত, আমরা কি বলেছিলাম? আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করার পরে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে মানো? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আমরা, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা অবশ্যই অবশ্যই আপনাকে মানি। কিন্তু আমরা কত দেখেন আমানত খেয়ানতকারী, আল্লাহকে মানি বলে আমরা আসছি সবাই রুহ জগতে, সবাই ছিলাম ওখানে রুহ জগতে, আমরা আল্লাহকে মানি, কিন্তু দুনিয়াতে যখন আল্লাহ বলছে ঠিক আছে কেমন মানে তোমরা আমাকে, আমি তোমাদেরকে কি করব, পরীক্ষা করে দেখবো। এই দুনিয়া নামে পরীক্ষার হল দিয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার পরীক্ষার হল এসে আমরা কি আল্লাহকে মানি? আমরা কি আল্লাহকে যেভাবে মানা দরকার সেভাবে কি আমরা মানি? আল্লাহ তাআলার যে আমানত আমাদেরকে দিয়েছে সেই আমানত তো আমরা রক্ষা করি না। এই আমানত যদি খেয়ানত করি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে খাপ করে দাঁড় করে আল্লাহ আমাদেরকে কি করবে, এটা আদায় করে নিবে। আল্লাহ তাআলার সামনে আমাদের কি করতে হবে, দাঁড়াতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই আমানতের মধ্যে দিক দিয়ে কয়েকটা দিক এখানে রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহর হক সম্পর্কিত আমানত। তো এখানে আল্লাহ তাআলার হক সম্পর্কিত কি আমানত, যেহেতু আমি আমানত নিয়ে কথা বলছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে যে আমানত দিয়েছে সেই আমানতগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। সেখান থেকে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া আমানত হচ্ছে আমাদের উপর সকল ফরজ ও ওয়াজিব পালন করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে ফরজ করেছে, যে আল্লাহ তাআলা যে আমাদের উপর ওয়াজিব করেছে, এগুলো কি করা, যথাযথ পালন করা, এটাই হচ্ছে কি আল্লাহ তাআলার আমানত। এবং যাবতীয় হারাম ও মাকরুহ বিষয় থেকে কি করা, আত্মরক্ষা করা, এটাই আমানত। যদি এখানে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন কায়েম করা এটা ফরজ করে দেন নাই? আল্লাহ তাআলা কি আমাদের জীবন কোরআন সুন্নাহর আলোকে সামনে রেখে কোরআন হাদিস মতো জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছে। মন করে আমাদের ইচ্ছা মতো চলা, অমুক ভাইয়ের তমুক ভাইয়ের, অমুকের দল সমুখের দল, এটার জন্য আল্লাহ আমাদেরকে এখানে দুনিয়াতে পাঠায় না। আল্লাহ নির্দিষ্ট আমাদেরকে বিধান দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে, এটা আমানত। এই আল কোরআন দিয়ে, কোরআনের পরে রাসূল সুন্নাহ দিয়ে আমাদেরকে আগরে আমানত দিয়েছে। এই আমানত আমাদের কি করতে হবে, আমানত আমাদের রক্ষা করতে হবে। আমানত যদি রক্ষা করতে না পারে সবাই তোরা গিয়ে যাবে। সেখানে আমানতের কথা আমি বলছি, আল্লাহর আমানতের মধ্যে আল্লাহ যত রকমের আমাদের উপর ফরজ করেছে, নামাজ থেকে শুরু করে যাকাত, রোজা, হজ, যাকাত যত আমাদের উপর ফরজ করেছে, এটা কি, এটা অবশ্যই আমানত। যদি না করেন আপনি আমানত খেয়ানত করেছেন। আপনি নামাজ পড়েন নাই, আপনি কি শুধু নামাজ পড়েন নাই, আপনি আমানত খেয়ানত করেছেন। আল্লাহর কথা আপনি অমান্য করেছেন, আমানত খেয়ানত করেছেন আপনি। এরপরে আপনি ইসলামের একটা শুধু নামাজ পড়েন না, ইসলামের যে মূল কুটি, ইসলামের যে মূল স্তম্ভ, ওইখান থেকে আপনি কি করেছেন, একটা ইসলামের কুটি ধ্বংস করে দিয়েছে। আজকে মুসলমানরা তো নামদারি মুসলমানরা ধ্বংস করে দিচ্ছে। আমরা এই বাংলাদেশে ফেসবুক অনলাইনে ঢুকলে দেখা যায়, নিউজে দেখা যায়, খবরের কাগজ খুললে দেখা যায় মুসলমানরা কত প্রকার হয়ে গেছে। নাম মুসলমান, সবাই মুনাফিক। যারা আমানত খেয়ানত করে তারাই তো মুনাফিক। এই যে আমানতের বিপরীতে রয়েছে এখানে কি, মুনাফিকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি আমানতদারি নেই, যে ব্যক্তির আমানতদারি নেই তার ঈমান নেই। এবং যে ব্যক্তি প্রতিশ্রুতি পালন করে না তার দ্বীন নেই। যে ব্যক্তি কি করে না, আমানত খেয়ানত করে, আমানত রক্ষা করে না, তার কি নেই? আল্লাহ রাসূল বলেছেন, আমি আপনি আমরা চিন্তা করে দেখি কোনো না কোনো ভাবে আমরা আমানত খেয়ানত করছি, তাহলে আমাদের ঈমান কি আছে? নাম দাবি করি মুসলমান, সেই জন্য তো মুসলমানরা এভাবে বলতে পারি। আল্লাহ রাসূল বলেছেন,
যে কি করবে, আমানত খেদমত করবে, কি করবে, যার মধ্যে আমানতদারি থাকবে না তার মধ্যে কি নেই, ঈমান নেই। এবং যে ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে না তার মধ্যে কি নেই, দ্বীন নেই, তার মধ্যে কোনো ধর্ম নেই। অর্থাৎ সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আরবাউ মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খসলাতুন মিনহুন্না কানাত ফীহি খসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে মুনাফিকের যে আলামত, মুনাফিকের 7টি আলামত, 7টির মধ্যে এক নম্বর হচ্ছে, মুনাফিকের আলামতের এক নম্বর হচ্ছে কি করা, ওয়াদা দিয়ে ওয়াদা কি করা, ভঙ্গ করা। ওয়াদা দিয়েছে, কথা দিয়েছে, কি করা, কথা মতে কথা ঠিক না রাখা। এরপর হচ্ছে মিথ্যা বলা, কথায় কথায় কি করা, কথায় কথায় মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই যে আলামত দেখেন আমাদের মধ্যে আছে কিনা এরকম মিথ্যা সাক্ষ্য দেওয়া, টাকা গায়া, একটা রমসা গায়ে অমুকের পক্ষে সমুকের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়া, জীবন লাইফ একেবারে শেষ করে দিচ্ছি আমরা। এটা তো আমানত, আপনার কাছে সত্য বলা, এটা আমানত।